বাইরে যে যেখানেই আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সো চলুন আমরা দেখে নেই নেক্সট উইকে আমাদের কি হতে চলেছে। আমরা এখন আমাদের নেক্সট চার্টে চলে যাই। ফার্স্টেই চলে আসি আমাদের DXY এর চার্ট অ্যানালাইসিসে। সো আমি প্রথমেই চার্টটিকে একটু সব ডেটা রিমুভ করে দেই, তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। ফার্স্ট টপ ডাউন অ্যানালাইসিস, আমরা মান্থলি চার্টে চলে আসি। DXY এর মান্থলি চার্ট। মান্থলি আমরা কি দেখতে পাচ্ছি, অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আমরা দেখতে থাকি তাহলে this is monthly sell side liquidity and there is another monthly sell side liquidity situated in this zone. Okay, আচ্ছা, তার আগে মার্কেট ডিরেকশনটা একটু দেখি। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি থিওরি অ্যাপ্লাই করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, এটা ম্যানিপুলেশন, এখানে ডিস্ট্রিবিউশন ফেজ আমাদের এখনো চলছে, আরও একটা মাস সময় আছে। এবং ডিস্ট্রিবিউশন ফেজে এসে মার্কেট আমার মান্থলি সেল সাইড লিকুইডিটি নেবে এবং আরেকটি সেল সাইড লিকুইডিটি ওয়েট করছে। সো আমরা এটি থেকে ক্লিয়ারলি বুঝতে যে 3 মান্থসের টার্মের ক্যান্ডেলে আমার মার্কেট বায়াস হচ্ছে নিচের দিকে, DXY এর মার্কেট বায়াস নিচের দিকে। সো অ্যাকর্ডিং টু দিস বেয়ারিশ বায়াস আমরা এবার মান্থলি যাই। মান্থলিতে আমার মান্থলি সেল সাইড লিকুইডিটি রয়েছে এখানে এবং মান্থ এখনো শেষ হয় নাই। সো এইটা মান্থলি সেল সাইড লিকুইডিটি আর নিচে একটি মান্থলি সেল সাইড লিকুইডিটি রয়েছে। সো আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে এই মান্থলি সেল সাইড লিকুইডিটি অলরেডি যেহেতু নিয়েছে, আজকে 25 তারিখ, সো মান্থ ক্লোজিং এখনো আমার 5 দিন আছে। সো এই জোন থেকে হয়তো উপরের দিকে একটা শ্যালো পুলব্যাক দিয়ে আবার নিচের দিকে নামতে পারে, সেটাও হতে পারে, বা আর একটু নিচে এসে এখান থেকে মান্থলি ক্লোজিং একটা উইক ক্রিয়েট করে এখানে স্টপ করে দেন নেক্সট মান্থে নিচের দিকে নামতে পারে। বোথ কুড বি হ্যাপেন ইন মান্থলি চার্ট। সো মান্থলি ডিরেকশনও আমাদের নিচের দিকে, কিন্তু মান্থলি যেহেতু আরও 5 দিন সময় আছে, সো আমরা মান্থলি আমাদের এখানে একটু কনফিউশন আছে, বাট মান্থ নিচের দিকেই যাবে। এখন সে রাইট নাও উপর দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা বলাটা একটু টাফ। সো আমরা এর নিচের সেকশনে চলে যাই, উইকলিতে। সো দিস ইজ উইকলি চার্ট। উইকলি চার্টে আমাদের সেল সাইড লিকুইডিটি রয়েছে নিচের দিকে। সো সেল সাইড লিকুইডিটি অলরেডি নিয়েছে, একটা বিগ উইক ক্যান্ডেল ক্রিয়েট করে সেল সাইড লিকুইডিটি সে অলরেডি নিয়েছে। সো এই উইকে ক্লোজিংও দিয়েছে, এইখানে উইকে একটা উইক, হালকা একটা ছোট উইক আছে, ক্লোজিং অলরেডি দিয়েছে। ইটস এ বিগ বেয়ারিশ ক্যান্ডেল। সো আলটিমেটলি এখান থেকে মার্কেট, অনেকেই বলবে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। এখানে আসলে আমি নিজেই কনফিউজ যে DXY এখান থেকে কোন দিকে যাবে। নেক্সট উইকে হতে পারে সে একটা শ্যালো পুলব্যাক দিয়ে নিচের দিকে যাবে, বা নেক্সট উইকে এই লেভেল থেকে হালকা ঘুরে এখানে একটা মান্থলি উইক সে ক্রিয়েট করবে, ক্যান্ডেল উইক ক্রিয়েট করবে, একটু উপরের দিকে ক্লোজিং দিতে পারে। দ্যাট অলসো কুড বি পসিবল। ওকে, সো উইকলি তো আমার কনফিউশন লেভেল কাজ করছে। সো আসি ডেইলি লেভেলে কি আছে। আচ্ছা, ডেইলি লেভেলেও আমার সেম দেখা যাচ্ছে। আমার মান্থলি সেল সাইড লিকুইডিটিটা হালকা নিয়ে এখন এখানে ক্লোজ করছে, এর উপরে ক্লোজিং দিচ্ছে। সো কোশ্চেন হচ্ছে উপরে দিকে সে মুভ করবে কিনা। এখন সেইটি দেখার জন্য আমরা যদি একটু SMT চার্ট অ্যাপ্লাই করি DXY এর সঙ্গে, তাহলে মনে হয় আমাদের কনফিউশন বায়াসটাকে একটু আমরা সেটেল ডাউন করতে পারবো। একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেই, টেকনিকটা আপনারা দেখে রাখেন। এটি নিচে ক্লোজিং দিয়েছে, এটিও উপরে, এটির উপরে ক্লোজিং দিয়েছে। সো এখানে কোনো SMT আসলে অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, এখানেও কোনো SMT অ্যাকচুয়ালি ফর্ম করে নাই। অ্যাসেট ক্লাসের সঙ্গে কোনো SMT অ্যাকচুয়ালি ফর্ম করে নাই। এই উইকলির উপরে ডেইলি লেভেলে আমার GBPও উপরে ক্লোজিং দিচ্ছে, আমার ইউরো উপরে ক্লোজিং দিচ্ছে। সো আমরা এবং ক্লোজিং দিয়েছে, আমরা অ্যান্টিসিপেট করতে পারি এ উপরে যাবে। এই
লিকুইডিটিটাকে, ইউরো এই লিকুইডিটিটাকে গ্র্যাব করবে। সো ইউরো যেহেতু এই লিকুইডিটি গ্র্যাব করবে, আমরা এখান থেকে এখন কনফার্ম হয়ে যাচ্ছি যে DXY আরও নিচের দিকে আসবে। এখন নিচের দিকে কতটুকু আসতে পারে, দ্যাটস এ কোশ্চেন। সো নেক্সট উইকে হয়তো এর দিকে নাও যেতে পারে, যেতেও পারে, ইটস কনফিউশন জোন। বাট সে এইখান থেকে মুভ করবে না, ইটস শিওর সে আরও নিচের দিকে আসবে। এবং আমরা যদি H4 এ যাই, সো H4 এ আমার অলরেডি মার্কেট স্ট্রাকচার শিফট নিচের দিকে ক্রিয়েট করেছে, অ্যালাইন টু উইকলি মান্থলি। সো আমরা বেস্ট কেস সিনারিও ডিফাইন করতে পারি যে দিস অ্যাসেট ক্লাস অলরেডি DXY H4 লেভেলকে যদি খুব বেশি উপরে পুল ব্যাক দিতে হয় তাহলে যেহেতু নিচে উপরে ক্লোজিং দিচ্ছে, এখান থেকে DXY নিচের দিকে একটা শ্যালো পুল ব্যাক দিবে। বাট বায়ার যেহেতু নিচের দিকে, সে নিচের দিকে যাবে নেক্সট উইক মিনস কালকের ওপেনিংয়ের পরে। সো আমরা DXY-কে এভাবে ধরতে পারি। সেই হিসাবে আমরা যদি ইউরোতে যাই, ইউরোতে যদি আমরা 4 আওয়ারে দেখি, অলরেডি H4 এ মার্কেট স্ট্রাকচার শিফট উপর দিকে কনফার্ম করছে। এখন এটাকে যদি ধরি, মার্কেট স্ট্রাকচার শিফট অলরেডি উপরে কনফার্ম আমাদের হয়ে গিয়েছে। আমরা ইউরো নেক্সট উইকে ওপেনিংয়ের পরে আমরা ইউরোকে এই লেভেল থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট এবং এই লেভেল থেকে একটা বাই আমরা উপরের দিকে টার্গেট করতে পারি। এটা হচ্ছে আমার ইউরোর অ্যানালাইসিস বা ইউরোর বায়াস। জিবিপিরও সেমি হওয়ার কথা। জিবিপি অলরেডি 2টা লিকুইডিটি নিয়েছে, অ্যাকচুয়ালি উইকলি বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি নিয়েছে। এবং যেহেতু লিকুইডিটি লেভেল উপরে নিয়েছে, সে উপরের দিকে আছে এবং এটি অলরেডি প্রিমিয়াম জোনে চলে। সো প্রিমিয়াম জোনে আলটিমেটলি আমরা বাইং অপরচুনিটি দেখব না। প্রিমিয়াম জোন থেকে আমরা চেষ্টা করব এটাকে সেল করার, কিন্তু সেল সাইডে এখনও আমাদের কোনো কনফার্মেশন আসে নাই। সো সেল সাইডে যেহেতু কোনো কনফার্মেশন আসে নাই, উই হ্যাভ টু ওয়েট। জিবিপি কুড গো টু দিস জোন অনলি। এদিকে জিবিপি যাওয়ার পসিবিলিটি আছে। মোর ওভার এখানে আমরা একটা সুন্দর গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা এই গ্যাপকে একটা টার্গেট করতে পারি, কিন্তু it's not a high probability trade, it's a low probability trade। এই লেভেল থেকে it's a low probability trade। সো আমরা মানডে টুয়েসডে ওয়েট করে দেখব এ কি করে। যদি তার মধ্যে এটিকে ক্রস করে, দেন এখান থেকে আমরা একটা সেল নিচের দিকে দেখতে পারি। আদারওয়াইজ এখান থেকে আমরা একটা নিচের দিকে যদি আসে, নিচের লেভেল থেকে আমরা একটা বাই অপরচুনিটি উপর দিকে একে দেখতে পারি। ওকে, এখন আসি AUD-তে যদি আমরা অ্যানালাইসিস করা শুরু করতে চাই, মান্থলি বাই সাইড লিকুইডিটি এদিকে, উইকলি বাই সাইড লিকুইডিটি অলরেডি সে নেওয়া কনফার্ম করে নাই। সো উইকলি বাই সাইড লিকুইডিটি সে নিবে। ডেইলিতেও সেম অবস্থা। সো আমরা H4 এ AUD-কে যেভাবে দেখব সেটা হচ্ছে মার্কেট ওপেনিংয়ের পর এই লিকুইডিটিটা যেহেতু এখানে ক্লোজ দিচ্ছে, হালকা লিকুইডিটি নিয়ে নিচের দিকে আসবে। সো আমরা এটাকে দেখতে পারি অ্যাজ দিস। সো আমরা এটাকে এভাবে দেখতে পারি, এই লিকুইডিটি নিয়ে এই লেভেলে আসবে, এসে এখান থেকে যদি একটা মুভ দেয়, দেন আমরা উপর দিকে একটা বাই ওপেন করতে পারি। আদারওয়াইজ সে এই লেভেলে এসে এইখানের এই সেল সাইড লিকুইডিটি H4 এটা নিয়ে যদি মুভ দেয়, দেন আমরা উপরের দিকে যেতে পারি। আর যদি নিচের দিকে কোনো পুল ব্যাক না দেয়, ডিরেক্ট এই উপর থেকে যাওয়া শুরু করে, দেন উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস অ্যাসেট। তো এখন একটু আমরা গোল্ডকে দেখার চেষ্টা করি, গোল্ড কি হচ্ছে। মান্থলিতে গোল্ড ডেফিনেটলি আমি বুলিশ। তো আমি এটার জন্য আমি এটিকে একটি বুলিশ বায়াস হিসেবেই দেখব। গোল্ডের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে গোল্ড ক্রিয়েট করেছে। সো
এই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে গোল্ড। ডেইলি সেল সাইড লিকুইডিটি এখানে আছে। তো গোল্ডে বেসিক্যালি আমাদের টার্গেট হবে H4, যেহেতু উপরে আমার কিছু নাই আমি H4 জোনকেই টার্গেট করব আপাতত। সো গোল্ডে বেসিক্যালি আমাদের টার্গেট হবে দুইটা। গোল্ড আমরা দুই সিনারিওতে খেলতে পারি। এক হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে দেন উপর দিকে, which is very low probability trade, which I don't actually do it. ওয়েট করব এই জোনে আসার। আমি বেসিক্যালি গোল্ডকে দেখতে চাই, গোল্ড যদি এই জোনে আসে এখান থেকে একটা শ্যালো পুল ব্যাক দেয়, দিয়ে উপরের দিকে যায়, আমি এই দিকে টার্গেট রাখবো। আর যদি এখান থেকে উপরে চলে যায় আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। সো এখান থেকে যদি এভাবে মুভ করে আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস অ্যাসেট। যেহেতু মান্থ এন্ড এবং আমার DXY এমন একটা জোনে আছে যে এটা পুরা তো কনফিউশন জোনে আছে। সো এই উইক আমাদেরকে একটু সতর্কতার সাথে গেম প্লে করতে হবে। প্রপার জোনগুলো মেনে আমাদেরকে ট্রেড এক্সিকিউট করতে হবে। আর যদি প্রপার জোনে না আসে ফোমো ট্রেড নেওয়ার কোনোই প্রয়োজন নাই। আফটার দিস উইক আমরা বেটার মুভ আরও পেয়ে যাব। সো নেক্সট মান্থের শুরু থেকে আমরা বেটার মুভ পাবো। সো ডোন্ট গেট ফোমো ফর দ্য ট্রেড, এটি আমি আপনাদের কাছে বলতে চাই। সো যদি বেটার ট্রেড পান অনলি দেন অ্যান্টিসিপেট করেন। আর যদি বেটার ট্রেড সেটআপ যদি জায়গায় না আসে তাহলে উই উইল নট গানে ডু এনিথিং। আমরা বসে থাকবো, মান্থ ক্লোজিংয়ের ওয়েট করব। সো দেন আমরা অ্যান্টিসিপেট করব। সো আশা করি আমার অ্যানালাইসিসটি আপনাদের ভালো লেগে থাকলো, আপনারা অনেক কিছু শিখলেন। সো যদি আমার চ্যানেলটি এবং আমার অ্যানালাইসিস ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজ যেখান থেকে আমাকে দেখছেন, যদি লাইক করবেন, কমেন্ট করবেন, গ্রুপে জয়েন করবেন, আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আমরা চাই অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশন অনুযায়ী এবং 100% ICT মেথড মেনে বাংলা ভাষাভাষী ট্রেডারদেরকে ICT মেথডের মাধ্যমে কিভাবে বেটার ট্রেডার বানানো যায় সেই বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। ফিনান্সিয়াল স্বাধীনতা অর্জন করতে পারে, সেটি আমাদের মূল লক্ষ্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।